নমস্কার রাধে রাধে বন্ধুরা। তো আজকে কাজের থেকে বাড়ি আসার পরে অনেক ব্যস্ত। সোনা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে গেলাম, তারপর ব্লাড দিলাম, ওর ব্লাড টেস্ট করার জন্য ব্লাড নিল। তারপরে আমরা এখন এসেছি অসনার এই যে ফিটনেস সেন্টারে, এখানে সুইমিংয়ের জন্য আমরা দেখতে এসেছি। তো দেখা যাক কী হয়। চলো চলো আমরা এগিয়ে যাচ্ছি অসনার ফিটনেস সেন্টারে। চলো এই যে এদিকে। আমি চলে এসেছি বাগানে, আর আমি আজ বাগান থেকে তুলবো পাট শাক। আর আমাদের লঙ্কা গাছে কিন্তু এখন ভালোই লঙ্কা হচ্ছে। এই লঙ্কা গাছটা কিনে নিয়ে আসা হয়েছিল, আর কি সুন্দর লঙ্কা হয়েছে। এখন আর বাজার থেকে লঙ্কা কিনে খেতে হবে না। আর আকাশে হচ্ছে কালো ঘন মেঘ, কি জানি কখন বৃষ্টি হয় না হয়। তো চলুন আর পাট শাক তুলে নিই। পাট শাক আগে একদিন রান্না করেছিলাম, আর ভাবছি বাগানে কিছুক্ষণ আগেও ঘুরে গেছি, তা দেখে গেলাম যে কি কি তোলার মতন হয়েছে। তাই জন্য দেখছি যে পাট শাকগুলো বেশ বড় বড় হয়েছে, তো পাট শাকই তুলি। কার কার পাট শাক খেতে ভালো লাগে? আমি ছোটোবেলায় কোনো শাক সেরকম খেতাম না, কিন্তু বিয়ের পর থেকে এখন সব ধরনের শাকই খাই অনেক বছর ধরে। আর বিয়ের পর থেকেই কিন্তু মেয়েরা সব কিছু শেখে এটা ওটা খাওয়ার। আর আমাদের এখানে কয়দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, কি আর বলবো। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন এই শাকগুলো তুলে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আজ কতটা শাক তুললাম। আর এদিকে আমাদের এখানে না অনেক নিচু দিয়ে প্লেন যায়, কারণ আমাদের বাড়ি থেকে 5 মিনিটও লাগে না এয়ারপোর্ট, ওই জন্য। আর ঘন ঘন প্লেন যায়, আর এত আওয়াজ, বাপরে বাপ, কি আর বলবো। একটা গাছ থেকেই তো অনেকগুলো শাক তোলা হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি করে আর শাক তোলাই হচ্ছে না, বেশিরভাগই দিনে বৃষ্টি থাকছে। আগেরবার পাট শাক কিন্তু আগেরবার 3-4টে পাট গাছ লাগানো হয়েছিল, কিন্তু এবার আর পাট গাছ লাগাইনি। পাট গাছে যে ফল হয়েছিল, সেই পাট গাছের বীজ হয়েছিল, সেই বীজ পড়েই এই পাট গাছগুলো হয়েছে। ভালোই হলো। আর পাতাগুলো দেখুন না কত বড় বড়। আর এই যে আমাদের মালবেরি গাছটা, বাপরে বাপ, এত ঝাঁপিয়েছে, আর বৃষ্টির কারণে আরো বেশি ঝাঁপিয়েছে। তো বন্ধুরা, এখানে বেশ অনেকটাই পাট শাক পেলাম। আর বাগানের মধ্যে দেখলাম 3-4টে শিম হয়েছে, মানে ওই ছোট্ট একটা শিম গাছ দেখতে পাচ্ছেন, ওই শিম গাছে কয়েকটা শিম হয়েছে। তো শিমগুলোও তুলে নিলাম। এবার ঘর দিকে যাওয়া যাক। ভাবছি এই লাল শাকের পাতাগুলো একদিন তুলবো, কি সুন্দর লাগছে সবুজের মধ্যে লাল শাক। ঘর থেকে যখন দেখি বেশ ভালো লাগে। তো বন্ধুরা, বাগান থেকে একটা ধুন্দুল তুলেছিলাম, সেই ধুন্দুল দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করছি। আর কি কি রান্না করছি ভগবানের ভোগ নিবেদন করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ ভগবানকে কি কি ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে পাট শাক তুলেছি সকালবেলা, আর এখানে আছে ভেন্ডি দিয়ে আলু ভাজা, আর এখানে আছে ধুন্দুল দিয়ে আলু দিয়ে পোস্ত, শসা, অ্যাভোকাডো আর আম। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আমরা যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। নে ব্যারেলটা নে। বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসে আমরা চলে এসেছি হোলফুডে, এখান থেকে আমরা জল নেব। তো চলুন যাওয়া যাক। আজকে বেশি জল নেওয়ার নেই, 2 ব্যারেল জল নেওয়ার আছে। ধরো। আর আজকে সোনার বাবার ছুটি। তো বন্ধুরা, ঢুকেই দেখি এখানে অনেক চেরির অনেক দাম দেখছি, নতুন উঠেছে বলে মনে হয়। এই চেরিগুলো দেখতে সুন্দর। চলো, আমি খুঁজছিলাম আম আছে কিনা।
এখানকার আম 4-5 দিন বাড়িতে রাখলে না একটু মিষ্টি হয়। অবকাঠো আছে? হ্যাঁ, এখান থেকে নিতে হবে না, অলমার্টে যাবে। আজ আমাদের বেশি জল নেওয়া হবে না, এই 2 ব্যারেল জল নেওয়া হবে। আমরা আম খুঁজছিলাম কিন্তু এখানে আম পেলাম না। সবসময় আসে না মনে হয়, বলো। এই ফুলগুলোর দাম কত হবে? এই কটা ফুলের দাম লেখা নেই তো। এইগুলোর মধ্যে তোমার ইয়ে ভর্তি। কি ভর্তি? তেল না, উই আর জাস্ট লুকিং। পোকামাকড় ভর্তি, কেন ঠান্ডার মধ্যে পোকামাকড় ভালো জন্মায় তো, হ্যাঁ, তো এরকম জিনিসের মধ্যে। পোকামাকড়ের ভর্তি। এটা দেখো পাটিসাপটার মতন লাগছে। এটা পুরো পাটিসাপটা। হ্যাঁ, এর মধ্যে ক্রিম, বলো। Please bring them along with you. তো এই যে জলের ড্রামের মুখগুলো এইভাবে প্লাস্টিক দিয়ে বাঁধা হয়েছে, তার কারণ হচ্ছে জল যাতে গাড়ির মধ্যে না পড়ে যায়। আর না পড়ে, ছলকিয়া। আর এখানে নেওয়া হচ্ছে দই, tofu, আর এখানে আছে ড্রাই ফ্রুটস। ব্যাস, এই 3টে। এবার ওই বাচ্চারা যেখানে পড়াশোনা করছে ওখানে গিয়ে আমরা বসে থাকবো। তো আমার মেয়ের পড়া হয়ে গেছে, ওই যে ওর বাবার সঙ্গে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে নাকি মাশরুম দেখেছে, তাই বলছে দেখো বাবা মাশরুম দেখতে গেছে। এই গাছে লাল লাল ফল হয়, কিন্তু সেই ফলগুলো এখনো পাকিনি, সেটাই দেখছে। অন্য সময় হলে এই গাছের ফলগুলো পেড়ে নেয়, তবুও ওর বাবাকে দিয়ে পাড়াচ্ছে। দেখুন বাবা আসলে কত ধরনের আবদার। আমরা এখন চলে এসেছি ওয়ালমার্টে, এখান থেকে কিছু জিনিস নেব। পিক আপের জন্য আলাদা করেছে ওই পাশে, আগে পিক আপ এইদিকে ছিল, ও পাশেরটা নতুন হয়েছে। আমাদের মোটামুটি এইদিকের শপিং করা হয়ে গেছে, মানে জামা কাপড় শপিং করিনি, অন্য কিছু শপিং করেছি। ওই যে শপিং করা হয়ে গেছে। ও ফাদার্স ডেতে তো কিছু কেনা হয়নি, তো আজ মানে ফাদার্স ডের পরের দিন আজ, তো আজ ওর বাবার জন্য একটা গেঞ্জি কিনেছি, আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। কালকে আসতে পারিনি, কালকে আমরা পার্কে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, ওখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য আর কিছু নিতে পারিনি, ওই জন্য আজ নিয়ে নিলাম। বাবা দেখো ওইখানে অ্যাভোকাডোর কালারটা। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে বড় বড় অ্যাভোকাডো। এখানে 2 রকম অ্যাভোকাডো আছে, এই একটা আর এই একটা। এগুলো পুরো পেকে থলথল করছে, নষ্ট হয়ে গেছে। এগুলোর দাম একটু বেশি। আমার ছেলে ও বেছে বেছে নিতে পারবে না। এদিকে আমার মেয়েও শপিং করছে। এখানেও অ্যাভোকাডো আছে, দেখুন এটা ফেটে গেছে। ও এগুলো পাকা দেখে মনে হচ্ছে, এর মধ্যে দুটো একটা ভালোই পাকা আছে। শোনা, অ্যাভোকাডো নিবি এইরকম দেখে নিবি। নিয়েছি আমি। লম্বা লম্বা দেখে গোলগুলো নিবি না, তাহলে মনে হচ্ছে ফুলো মনে হচ্ছে। এটা এই যে এই ফুলগুলো লিলি, ও টুলিপ। হ্যাঁ, না এইগুলো বিক্রি করতে দেখিনি এখানে। এই ফুলটা দেখো। হ্যাঁ, ব্লু কালার। মা ওই ব্লু কালার দেখিনি তো। এটা দেখো। হ্যাঁ, ব্লু কালার, এটা রেইনবো। আমি এই কালারটাও দেখি। হাত দেয় না মা, ফুলে হাত দেয় না, ফুলে হাত দেয় না, ফুলে হাত দিলে নষ্ট হয়ে যাবে। দেখো এই ফুলের কালারটা কি করে ফলে, দেখো রেইনবো কালার কি করে করে বলো তো।
হ্যাঁ সব এখন জেনেটিক্যালি সব সব কিছু করে যায় ল্যাবে, এমন করে করেছে যে ফুলগুলো অনেক ইচ্ছে। বাবা আমি এটা নেব ওটা আমি তো এখান থেকে তরমুজ নেওয়া হচ্ছে। তো কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো ওখানে ফল নেওয়া হলো। Oh, it's okay. I got it. I decided. আচ্ছা আচ্ছা, তুমি পছন্দ করো তো যে কেমন, এই যে এটাই বলো, তুমি বুঝতে পারবো কোনটা ভালো কি খারাপ। এটাই বলো। বুঝতে পারো ওরকম করে। হ্যাঁ, শক্ত ওটা মানে এই এই এক ধরনের গোল গোল, আর এগুলো হচ্ছে লম্বা লম্বা। না, আমি গোল 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 পাচ্ছি। মা আমাদের জন্য না, বাড়ি তো আছে। গোল গোল নেব। মা বাড়ি আছে, এগুলো অন্য অন্য আমরা যাব না। গোল গোল না, গোল গোল। আমরা গোল গোল না, গোল গোল। বাবা নিয়ে নিয়েছে। এটা না, আমি এটা না, গোল গোল না। মা আমরা বাড়ির জন্য পরে নেবো, হ্যাঁ মা? আমার দিকে মা নোটা চিন্তা তো এখন এখানে পে করা হচ্ছে। আমার মেয়ে দেখুন কিভাবে হেল্প করছে। থ্যাংক ইউ মা। আর এই প্যাকেটগুলো সব ও এনে এনে দিয়েছে, আর আমি গিফট দিয়েছি। কার্ড আছে। হ্যাঁ আচ্ছা আর আছে। অনেক সময় রাখছি। ওদের হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, ওরা ওখানে বসে পড়েছে। হ্যাঁ দেখ ফুলের কালারটা দেখ, পিঙ্ক কালার। পুরো গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। কি সবাই সবার জিনিসগুলো নিয়ে আগলে রেখে দিয়েছে। রোলিং জিনিস এমন করে রাখবে, তাহলে রোল করতে পারবে না। এমন করে একটা রোল হয়ে আমি বলছি সবাই সবার জিনিসগুলো আগলে রেখে দিয়েছে, দেখো। ওটা খুঁজছে, ওর পেন্সিল শপ না পেয়েছিস, দেখে দেখে নিয়েছিস কোথায় আছে। আর ওই যে ওর জিনিসটা ও আগলে রেখে দিয়েছে। আমি ওটা আগে নিয়েছি, তারপর বুম। এই ইন্ডিয়াতে দেখবে অনেক 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 আছে না, ট্রেনে ওঠার জন্য এমন করে ধরে রাখে। হ্যাঁ আকাশটা দেখো না, তুমি ওখানে দাঁড়িয়েছিলে, পিছনটা আকাশটা এত সুন্দর লাগছিল। এক এক দিন যেন এক এক রকম লাগে আকাশটা। বাড়ি ফিরে আমরা এখন সবাই মিলে হাঁটতে বেরিয়েছি। এই যে এখানে তিনজন, ওখানে ওই যে দিয়েছে আরেকজন। বাড়িতে। আমরা এখন হাঁটতে বেরিয়েছি। গোধূলি লগ্ন। গোধূলি লগ্ন। হ্যাঁ এটা গোধূলি লগ্ন। গোধূলি লগ্নে বিয়ে হওয়া ভালো শুনেছি। তো বন্ধুরা এখান দিয়ে আমাদের বাড়ি দেখা যায়। ওই যে আমাদের বাড়ির কলা গাছ। চলো, আর এইখানে এই যে এখান দিয়ে রাস্তা এসে এখানে এসে ওইখানে গিয়ে শেষ হয়ে গেছে। কালকে ফাদার্স ডে ছিল, কিন্তু ওর বাবা ডিউটিতে ছিল বলে ওর বাবাকে গিফট দিতে পারিনি, ওই জন্য আজ দিল। আজ ওর বাবাকে কি লিখে দিয়েছে। এটা এটা কি ডিজাইন বাবা? এটা এটা সুন্দর তো, কত ফল বাবা এটা। এটা এটা কি সুন্দর করে করো বাবা এটা, দেখো। থ্যাংক ইউ বাবা। এখন ফুল করবেন। ওই তো এর মধ্যে তো কিছু লেখা আছে। আগে আগে মেয়ে, ও মা তুমি গিফট দাও তুমি। আগাটা পড়ে নে। ও বাবা, ওয়াও কি সুন্দর। Thank you for everything that you've done for me and I love you so much. I love you so much বাবা। বাবা বড় হয়ে গেল, বাবা লিখতে পারি। হ্যাপি ফাদার্স ডে ফ্রম হৃদেশ রয় টু রমেশ রয় বাবা। ও কি সুন্দর লিখেছে, আই লাভ ইউ বাবা। তুমি আমার বাবা শোনো। হ্যাপি ফাদার্স ডে টু ইউ বাবা। তুমি একদিন ফাদার্স হবে জানো, ফাদার হবে একদিন। তাই কি বাবা হবে? তাই কি একটা তা তখন বার্থডে মতো হবে। হ্যাঁ তখন তো তারপরে তখন আমার হবে। হুম দেখ গেঞ্জিটা দে, দুজনে মিলে গেঞ্জি দাও। আচ্ছা তো তখন 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 আমার দাদার বার্থডে হবে। হুম দাদা বলতে হবে। আচ্ছা এটা এটা বুনো দিচ্ছে আমাকে। না বুনু না, দুইজনেই। তুমি দিচ্ছ, তুমিও দিচ্ছ। হ্যাঁ দুজনে মিলে দিয়েছে গেঞ্জিটা। এটা এটা আমার, এটা আমার। না জানি বাবা ফোন করছি। আচ্ছা এটা ধরো, ধরো শোনো, ধরো এটা, এটা ধরো, ধরো তুমি ধরো আমার। বাবাকে দাও। বলে হ্যাপি ফাদার্স ডে বলে। হ্যাপি বার্থডে। ওই ওই থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ। আর পড়ো, পড়ো। দেখি। ওয়াও, সুন্দর। কেমন লাগছে বলো? হ্যাঁ, ভালো লাগছে। ফাদার্স ডে গিফট কেমন লাগছে? সুন্দর লাগছে, কিন্তু এটা খুব মোটা না তো, শীতকালে খুব ভালো হবে। খুব মোটা, দেখ। তুমি এসির মধ্যে থাকবে, তোমার মোটা আর হালকা কি না, ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, থ্যাংক ভালো ইউ সো লাগছে মাচ। গেঞ্জিটা। এবার আয়নায় গিয়ে দেখো, থ্যাংক ইউ বাবা। দেখো বড় হয়েছে কিনা, দেখো দেখে ওঠো। না ঠিক আছে তোমার, ঠিক আছে, খুললাম। না একটু ঢিলা তোমার, মামা, তোমার এবার মেয়ে ওর বাবার জন্য গিফট নিয়ে এসেছে। ওয়াও, কত সিডি। ওয়াও, এত গিফট দিয়েছে বাবাকে। বাবা, এর মধ্যে গান আছে, প্রভুপদ আছে। ওয়াও মা, অনেক তো। জয় হনুমান। মা তুমি এত কিছু দিয়েছো বাবাকে, বাহ। ওয়াও, এখানে কত পুরোনো দিনের গান আছে। স্কুল থেকে দিয়েছো? লিটল কৃষ্ণ আছে এর মধ্যে। আমার বড় কৃষ্ণ। হ্যাঁ, এই আমাদের মহারাজের বাড়ির দলের পরিক্রমার সিডি আছে। এটা কত সালে? এটা কৃষ্ণ দেখাই 2005 এটা আমার নিজের বানানো মনে হয়। 2005 তখন আমি গন্টুকে নিই। 2005 আমেরিকাতে আসি। ওয়াও, কৃষ্ণ আছে। আর কৃষ্ণ কোথায়? মা, কৃষ্ণ কোথায়? তোমার কৃষ্ণ কোথায়? এখানে ছিল তো। ওর ঘরে ঘরে ঘুমাচ্ছে। দাও। অলমার্টে গেছিলাম, ওখান থেকে তো অনেক কিছুই নিয়ে এসেছি। তার মধ্যে থেকে এই পেন্সিল কাটারটা নিয়ে আসা হয়েছিল। আগে একরকম ছিল, আর এটা আগে ইলেকট্রিকের ছিল, এবার নিয়ে আসা হয়েছে এগুলো। এটা হচ্ছে ব্যাটারির, এটা একটু অন্যরকম। এটা ব্যবহার করে দেখুক। আগেরটা অনেক বছর চলেছিল আমাদের, তাই না? আমারটা ব্রোকেন, ব্ল্যাক কালারটা ব্রোকেন, তাই জন্য আমি তারপরে হচ্ছে দেখতে ফেলছিস। হুম কিন্তু গ্লাসটা তো হোয়াইট। হুম, না হয়েছে হয়েছে হয়েছে। সোনা এবার এই এর থেকে খুললে এদিকে সরিয়ে নিয়ে। এটা সুন্দর। এটা আগে পেন্সিল শার্প করতে হবে, তবে এটা খোলা যায়। এটা খুলে এর মধ্যে থেকে যে নোংরাটা আছে, নোংরাটা পিছন দিকে যাবে মনে হয়। না, এটা নাচ। ও, নোংরাটা এরকম ভাবে ফেলে দিতে হবে। হ্যাঁ, সুন্দর। দেখো এটা সুন্দর না? আগেরটা তো অনেক বড় মেশিন ছিল, এটা একটু ছোট। আর এই যে ব্যাটারি সিস্টেম, এই যে এর ব্যাটারি আছে। আমরা ডিনারে আমি রান্না করছি হচ্ছে কর্ন পোড়াবো। এই কর্নটা দেখো বেশি সাদা। কোথা থেকে নিয়ে এসেছিল? অলমার্ট থেকে। তো সোনার বাবাই নিয়ে এসেছিল। তো 4টে কর্ন আছে, 4টেই পোড়াবো। কর্ন পট পট করে ফাটছে কর্ন। এটা বেশি মাঝখানে দেখুন কিভাবে ফাটছে। কেমন লাগছে কর্ন খেতে? ভালো লাগছে? তোমার কর্ন খেতে ভালো লাগে? ঠিক আছে, খাও। আমরাও সবাই কর্ন খাবো। দিচ্ছি বাবাকে। তো বন্ধুরা, আমরা ডিনারে খাচ্ছি হচ্ছে কর্ন, আর সোনার বাবা ভাত খাচ্ছে। ওরাও কর্ন খাবে। আর এই কর্নটা হচ্ছে সোনার বাবার। আমার মেয়েও কর্ন খাচ্ছে, অন করে খায় না। আর কর্নটা খুব সুন্দর মিষ্টি, আর কি যেন নরম কচি, ওই জন্যে খেতেও বেশ ভালো লাগছে। মাঝে মাঝে কর্ন পাওয়া যায়, সেগুলো একটু শক্ত শক্ত হয়, সেগুলো এরকম চিবিয়ে খেতে খেতে মুখ ব্যথা হয়ে যায়, সেগুলো খেতে ইচ্ছে করে না। এরকম যেগুলো কচি কর্ন আছে সেগুলো কুড়িয়ে খেতে বেশি ভালো লাগে। এই মানে এক একজনের এক এক রকম ভালো লাগে। তো আমার এই কর্নগুলো ভালো লাগে, যেগুলো নরম নরম কর্ন, সেগুলো আমার ভালো লাগে। তোমার কোন কর্ন ভালো লাগে? এই কর্ন। এই কর্নটা কেমন লাগছে? আমার এই কর্নটা ভালো। এই কর্নটা ভালো লাগছে না? এটা আর ওটা কি আলাদা? হ্যাঁ, হুম। এটা আলাদা নেব। ঘুরতে যাওয়ার পর জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, কিন্তু আয়রন করা হয়নি। এই জামা কাপড়গুলো এক জায়গায় ছিল, তো আজ এই সব জামা কাপড়গুলো আয়রন করে নেব। আর বাচ্চারা খেয়ে দিয়ে ওর বাবার সঙ্গে ঘুমাতে চলে গেছে। আমি ভাবছি যত রাতই হোক না কেন, এই জামা কাপড়গুলো আমি আয়রন না করে আজ ঘুমাতে যাব না। ওই জন্যেই এই জামা কাপড়গুলো খাওয়া দাওয়ার পর আয়রন করতে এসেছি। আর বেশি টাইমও লাগেনি আমার এই জামা কাপড়গুলো আয়রন করতে। দেখে মনে হচ্ছে অনেক জামা কাপড়, কিন্তু ভাঁজ করার পর মনে হলো যে বেশি জামা কাপড় না, অল্প কয়েকটা জামা কাপড়। বন্ধুরা দেখুন, এখানে সমস্ত জামা কাপড় আমার আয়রন করা হয়ে গেছে। এবার ভাঁজ করে রেখে দিয়েছি। এবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো।
যখন অগোছালো ছিল তখন মনে হচ্ছিল অনেক জামা, কিন্তু ভাঁজ করার পর এখন মনে হচ্ছে যে অল্প কয়েকটা জামা। তো বন্ধুরা, আপাতত আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, বাচ্চাদের আওয়াজ পাচ্ছেন না। আজ ওর বাবা বাড়িতে আছে বলে দুজনেই ওর বাবার কাছে ঘুমিয়ে পড়েছে, আর আমি নিশ্চিন্তে টুকটাক যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।